বড়রা ফিরে যাবে তাদের শৈশবে। আর এদিকে একটা কি এটা এরকম অনেক কিছু রয়েছে এখানে। অসুরকে দেখেছো কি কিউট অসুর। ঠাকুরপুকুর অঞ্চলের মধ্যে অন্যতম বড় পুজো ঠাকুরপুকুর এসবি পার্ক বা স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন। এবছরের যে ওদের প্যান্ডেল, সে প্যান্ডেল আমি দেখতে চলে আসলাম। এই প্যান্ডেল ছোটদের প্যান্ডেল তো অবশ্যই, আবার বড়দের প্যান্ডেলও বটে, কারণ বড়রা ফিরে যাবে তাদের শৈশবে এই প্যান্ডেলের মাধ্যমে। খুব সুন্দর করে প্রতি বছর এরা প্যান্ডেল করে থাকেন। ওদের এবছরের যে ভাবনা, সে ভাবনার নাম হচ্ছে আমাদের দুর্গামা। ভাবনা ও প্রতিমায় পূর্ণেন্দু দে, আলোতে দেবব্রত মাইতি এবং আবহে মানব বন্দ্যোপাধ্যায়। তবে আমি বলবো রাতের দিকে আসো, কারণ রাতে এই লাইটিংগুলোতে আরও কিন্তু মণ্ডপ সুন্দরভাবে সেজে ওঠে। আমার বাড়ি থেকে বেহালা অনেকটা দূরে, যার জন্য সবসময় সমস্ত মণ্ডপ রাতে কভার করাটা সম্ভব নয়, তাই জন্যই আমি নিজে দেখার জন্য চলে আসলাম। এখানে অনেক কিছু রয়েছে, আরশোলা, ফড়িং, আরও সব জিনিসপত্র রয়েছে। এখানে দেখো জানলা দিয়ে উঁকি মারছে, এটা কি ক্যাঙ্গারু নাকি? মনে হচ্ছে ক্যাঙ্গারু। আবার এদিকে একটা কি এটা কুমির। অনেক কিছু রয়েছে এখানটাতে, বেশ ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে মণ্ডপের একদম ফ্রন্ট লুকটা, ঠিক আছে। এই বিভিন্ন আঁকিবুকি দিয়ে বিষয়টাকে তৈরি করা। চলো ঢোকা যাক প্যান্ডেলের ভিতরের অংশটাতে। এটা তো দেখালাম বাইরেটা। আজকে প্রচুর দর্শনার্থী যারা দর্শন করছেন। ভিতরের অংশটা এটা পুরোপুরি এই চাতাল করে দেওয়া হয়েছে সিমেন্টে। এই দেখো ঢোকার পরে যেটা দেখতে পেলাম, হ্যাঁ এই অংশটা দেখতে পাচ্ছি ঢোকার এই জায়গাটাতে। এরকম আঁকিবুকি আমি নিজেও করতাম, এরকম আঁকিবুকি আমার আঁকতে খুব ভালো লাগতো। তো এই জিনিসগুলো তুমি যখন দেখবে তুমি সত্যি ফিরে যাবে তোমার শৈশবে, ঠিক আছে। এই দেখো এই জায়গাটাতে একটা এরকম সেকশন করা হয়েছে, লাইটে হেভি লাগবে। বাঁদর রয়েছে ভিতরের অংশটাতে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে যখন আমি ঢুকবো ভিতরের পার্টটা, বাহ এই জায়গাটা হেভি লেগেছে। তখন এইখানে লাইটটা জ্বলছে আপাতত, ঠিক আছে। এটা কি এটা পিঁপড়ে নাকি মনে তো হচ্ছে। এরকম অনেক কিছু রয়েছে এখানে। এগুলো সব ওই যে তোমার কি রং, মোম রং, সেই মোম রঙের দ্বারা কিন্তু টোটাল ব্যাপারটা পুরো করা। হ্যাঁ দেখো তুমি ভালো করে দেখো, এই টোটাল একটা মণ্ডপ গড়ে উঠেছে এই টোটাল এরকম ভাবে। একটা অভূতপূর্ব ভাবনা, বিশেষ করে যারা ছোটরা তাদের তো দারুণ লাগবে টোটাল এই মণ্ডপ চত্বর। প্রত্যেকটা সেকশানে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন যে ক্যারেক্টার, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। আমার ভীষণ ভালো লাগলো এরকম একটা থিম, এবং আবহ যেটা চলছে সেটাও এই বাচ্চাদের যে আবহ, সেটা এরকম সরস্বতী পুজোর সময় আমরা করতাম, মনে আছে? এরকম গোল 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 এরকমটা করতাম, ঠিক আছে। সেই জিনিসগুলো, ওপরে পাখি রয়েছে, বেশ কিছু কাঠবিড়ালি রয়েছে। হ্যাঁ ওই দিকে আর একটা কি বাদুড় দেখতে পাচ্ছি। এইরকমভাবে টোটাল মণ্ডপটা পুরোপুরি গড়ে উঠেছে। আবার এই যেখানে একটা গাছ রয়েছে, গাছের মধ্যে বাঁদর রয়েছে। মাতৃ প্রতিমা দেখাই তোমাদের। মাতৃ প্রতিমাও ঠিক সেমভাবে ফুটিয়ে তোলা হয়েছে এইভাবেই। মানে ছোটদের ভালো লাগবে, অবশ্যই বড়দেরও ভালো লাগবে। আমার ভীষণ ভালো লাগলো দেখে। অসুরকে দেখেছো কি কিউট অসুর। হ্যাঁ মানে অসুর এখানে, এই মা এখানে রথের মধ্যে রয়েছেন, এরকম একটা রথের মধ্যে। মায়ের নিচের অংশটাতে এই জায়গাটাতে রয়েছে সিংহ, এবং অসুরকে দেখো ভালো করে। হ্যাঁ অসুর কিন্তু অন্যভাবে রয়েছে এখানে। লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী আরও দুটো রথের মধ্যে রয়েছে। একটি রথে লক্ষ্মী এবং গণেশ, এবং আরেকটি রথে কার্তিক সরস্বতী, দুজন একত্রে রয়েছেন। পুরো টোটাল এখানে এই মানে অংশগুলো, এবং ওপরে আমি যদি দেখাই তোমাদের, ওপরে কিন্তু মহাদেবও রয়েছেন, নন্দী মহারাজও রয়েছেন, মোরগ, তারপরে পাখি। এইভাবে চালচিত্রের যে অংশটা, মানে পিছনের অংশটা অ্যাকচুয়ালি, সেটাতে বিভিন্ন আঁকিবুকি, সেই আঁকিবুকি রয়েছে। আমি ফিরে গেলাম আমার শৈশবে, আমি ফিরে গেলাম, এটা বলা যেতে পারে। প্যান্ডেল তো অবশ্যই সুন্দর, প্যান্ডেলের সাথে সাথে মানে ভাবনাটা সুন্দর, সাথে সাথে এইরকম একটা যে প্রতিমা হতে পারে সেটা আমি কখনো এর আগে ভাবিনি। এবার এই যে দেখছি এইরকম একটা প্রতিমা, আমার মনে হয় এই প্রতিমা বিসর্জন দেওয়াটা উচিত হবে না, এই প্রতিমাগুলোকে প্রিজার্ভ করা উচিত। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কর্মকর্তা দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব আমি এটাই, যে প্রিজার্ভের ব্যবস্থাটা সেটা করা উচিত। মানে সেটা যে কোনো জায়গায় হোক না কেন, সেটা মা ফিরে এলো ওখানেই হোক না কেন, বা এরকম
আরও সেকশানে এই ধরনের প্রতিমা, এত সুন্দর সুন্দর প্রতিমা, এগুলোকে প্রিজার্ভ করে রাখা উচিত। দেখো 8 থেকে 80 সকলেই আসছে, ওরা খুব মজা পাচ্ছে। ওদের জন্য একটা আলাদা কিন্তু এবছরের যে ঠাকুরপুকুর এসবি পার্কের প্রতিমা। এদিকে তাকাও, ও দেখছে, তাকিয়েছে। দেখো ওর কেমন লাগছে তোমার? কেমন লাগছে? এত কিছু দেখতে পাচ্ছে তো, অনেক কিছু দেখতে পাচ্ছে। এখন দেখছি। হ্যাঁ, লজ্জা পাচ্ছে না? বিভিন্ন এই যে জিনিসগুলো রয়েছে না, সেগুলোর দিকে তাকিয়ে রয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ও আঁকিবুকি করে, ঠিক আছে, বাচ্চা থাকতে আমিও করতাম। এখানে এই যে ফুলগুলো রয়েছে এবং এখানে একটা ব্যাঙ রয়েছে, দেখো। হ্যাঁ, এটা বলো দেখি, কোনো ব্যাঙ নাকি সোনা ব্যাঙ? কোন ব্যাঙটা এটা? না, এটা ব্যাঙ না, অ্যাকচুয়ালি এটা কুমির। আমি ভুল বলছি, এটা কুমির। একটা শামুক। এখানে এই ছোট্ট ছোট্ট পার্ট, কিন্তু পার্টগুলো অনেক মানে সুন্দরভাবে তৈরি করা। তুমি কোনো জায়গাতে দেখতে, এখানে শঙ্খ রয়েছে, দেখো কোনো জায়গাতে তুমি খামতি দেখতে পারবে না। এবং লাইটের ব্যাপারগুলো আরও বেশি ভালো লাগবে। ওই দিকে একটা পেঁচা রয়েছে, ঠিক আছে। পুরো চারিদিকটাই এই যে চাইল্ডহুড, অর্থাৎ শৈশব, তোমার শৈশব তুমি ফিরে পাবে ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনে আসলে, এটা বলা যেতেই পারে। ওই জায়গাটাতে একটা ময়ূর রয়েছে। এইটা হচ্ছে অরিজিনাল তোমার ব্যাঙ। আমি ওটাকে ব্যাঙ ভেবেছিলাম, ওটা তোমার কুমির ছিল। এইটা কি? এটা একটা বিশাল বড় ব্যাঙ দেখি। ওদের প্যান্ডেলের আবহটা যেমন সুন্দর করে করেছে, সাথে সাথে মাতৃ প্রতিমা, এখানে মাকে মায়ের মতো সত্যি লাগছে না, মাকে যেন আমাদের ঘরের ছোট্ট মেয়েটা তার মতো লাগছে, ঠিক আছে। এমনভাবেই মায়ের যে মূর্তিটা, সে মূর্তিটা তৈরি করা হয়েছে। তুমি দেখো, ফুল ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক প্রাণীরা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন প্রাণী। এর মাধ্যমে যে বোঝানোর চেষ্টা যে আজকের প্রজন্ম ফোনে আসক্ত, মোবাইলের আসক্ত, মুঠোফোনে আসক্ত, তারা এইগুলো কি কোনোভাবে ভুলে যাচ্ছে? তো আমাদের দুর্গা মা নয় কিন্তু, দুর্গা মা বলা হয়েছে থিমের নাম, ঠিক এই কারণের জন্যই বলা হয়েছে, কারণ এই ফিলটাকে যাতে আনা যায়। ওপরে একটা সূর্যমুখী ফুল রয়েছে। আরও একবার পুরো টোটাল এই মণ্ডপ তোমাদেরকে ওয়াইডলি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে জানিও। আমার তো ঠাকুর ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। মানে ওই যে বললাম যে মাকে তো মায়ের মতো লাগছে না, একদম অন্যরকম লাগছে। মায়ের যে প্রতিমা, আমাদের ঘরের মেয়ে একদম সেভাবে রয়েছে। এমনকি যে অস্ত্রগুলো, মায়ের যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোও কিন্তু এইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে করলো আমি জানি না, দারুণ লাগছে, দারুণ ফিনিশিংটা অসাধারণ করেছে। মা লক্ষ্মীর হাতে ধান রয়েছে এখানে, আর মা সরস্বতীর হাতে আমি দেখতে পাচ্ছি বই রয়েছে, বইয়ের মধ্যে অ আ লেখা রয়েছে। প্রত্যেকটি প্রতিমা খুব সুন্দর। আমার কাছে যদি রাইটস থাকতো, তাহলে আমি সরস্বতীকে এখান থেকে নিয়ে যেতাম, এক্ষুনি নিয়ে যেতাম। ওদের মণ্ডপের একদম সামনের অংশটাতে একটা এরকম স্কুল ভ্যান রয়েছে, যে স্কুল ভ্যান এখন আর প্রায় দেখা যায় না। এখন পুল কারের জামানা, এখন পুল কারে করে যেতে হয়। এখন আর এই ধরনের যে ভ্যানগুলো, সেগুলো দেখতে পাওয়া যায় না। ওখানে ব্যাগও রয়েছে। প্রত্যেকটি জিনিস খুব রিলেট করার মতো, খুব রিলেটেবল। আর যখন রিলেট হয় কোনো মণ্ডপ, তখন কিন্তু সে মণ্ডপ সার্থকতা নেয়, এবং সার্থকতার যে রূপ সেটা নেয়। শিল্পী পূর্ণঞ্জিত দে, তিনি খুব ভালো কাজ করেছেন এবছর, এবং তিনি প্রত্যেক বছর খুব ভালো কাজ করেন। আমি তার কাজ প্রতি বছর দেখে থাকি। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। এই ভিডিওটা অন্তিম পর্যায়ে চলে এসেছি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো, এখানে এসে এনজয় করো। সাধারণ দর্শকের জন্য খুলে গেছে এই মণ্ডপ। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।